একটু রাগ একটু অভিমান, এটাই তো স্বামী স্ত্রীর ভালোবাসা। আর আকাশে দেখুন কি সুন্দর মেঘের বেলা, রাতের আকাশ এত সুন্দর। এই দিকে শোভা খাওয়া দেখে আমি তো একদম পুরোই পাগল হয়ে গেছি। আর সঙ্গে যদি থাকে এরকম পিৎজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা অনেক অনেক ভালো আছি। লিপস্টিক না তুই জান। এই দেখেন দর্শক বন্ধুরা, তোর লিপস্টিক কিরম লিপস্টিক রে? কিরম লিপস্টিক? আচ্ছা যাই হোক, আর আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন দর্শক বন্ধুরা? আজকে কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি একটা অনেক ইন্টারেস্টিং একটা জায়গাতে। অবশ্যই অবশ্যই আমাদের পুরো ভিডিওটি কিন্তু সাথেই থাকে। আর এই যে আজকে যাচ্ছি মূলত, যাই হোক পরে দেখা বলবো। আমরা আগে হাঁটবো, যেহেতু নদী পার হলাম, অনেক বড় নদী পার হলাম আমাদের, এখন একটু হাঁটবো, আপনাদের সঙ্গে সবই শেয়ার করবো। চলুন যাওয়া যাক। তো এই তো হাঁটা শুরু করলাম, অনেক দূর যেহেতু যেতে হবে, আর হেঁটে হেঁটেই আমাদেরকে যেতে হবে। শোভা কিন্তু হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছে। আর এইদিকে আমার ছেলে তো খুবই খুশি, কারণ ও অনেক দিন বেড়াতে পারে না। আজকে ওকে সাথে নিয়ে যাচ্ছি খাবার জন্য। আর আমরা কোথায় খেতে যাচ্ছি আপনারা কি আচ্ছা বলবো কোথায় যাচ্ছি। আর এই যে দেখুন আমাদের চারপাশে কত পানি। আমাদের এখানেও খুবই বন্যা হয়েছিল, কিন্তু পানি শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আমি দোয়া করি কুমিল্লা, ফেনী আরও অনেক কয়েকটা জেলাতে এরকম বন্যা রয়েছে। আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, আর সেখানকার পানিও যেন এরকম শুকিয়ে যায়। কেউ আমাদেরকে ভুল বুঝবেন না যে হচ্ছে আমরা এরকম বেড়াচ্ছি। তো এই যে চলে আসলাম কুটুমবাড়ি পার্কে। তো এসে তো খুবই খুশি আমরা, কারণ আসলে আমরা সময় পাই না বেড়ানোর। আজকে যেহেতু সময় পাইছি তো চলে আসছি বেড়াইতে। আর আপনারা যদি বেড়াইতে চান তাহলে কিন্তু এই কুটুমবাড়ি পার্কে অবশ্যই আসতে পারেন পরিবার নিয়ে। আসলে ছেলে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলেও কিন্তু তারা সুন্দরভাবে এখানে খেলাধুলা করতে পারবে, আর খুবই মজা করতে পারবে, যেমনটা আমরা করছি। আসলে দেখুন আমরা বড় মানুষ হয়েই আসলে কতটা মজা করছি। এখানে ঘোরার জায়গা, খাবার জায়গা, ছোট বাচ্চারা খেলবে সব দিক দিয়ে কিন্তু। আর এই যে দেখুন ছোট বাচ্চা হয়ে গেছি আমরা। এদিকে শোভা, এদিকে আমার ছেলে আর আমি এই যে উঠে পড়েছি খেলার জন্য। তো একটু খেললাম, আমার ছেলে বলছে যে আমি দোলনায় উঠবো, তার আগেই দেখি শোভা উঠে এই যে লাফঝাপ শুরু করে দিছে, কত মজা করতেছে। তো আমি আর আমার ছেলেও এই যে দোলনায় বসে পড়লাম। আসলে এই যে ছোটোবেলায় আমরা গাছের সাথে দোলনা বেঁধে বেঁধে কিন্তু খেলছি। আজকে এই যে দেখুন কত সুন্দর করে আমার ছেলে আর আমি কি সুন্দর দোলনায় দুলছি। আমার খুবই ভালো লাগছিল, আর আমার ছেলে তো খুবই মজা করছিল। তো আমার ছেলে আবার বলল যে আমি গাড়িতে উঠবো। তো এই যে গাড়িতে উঠাইয়া দিলাম, আমার ছেলে তো খুবই খুশি। আর আমার ছেলে কিন্তু এরকম কখনো বেড়াতে পারে নাই, আর এটা সম্ভব হয়েছে কিন্তু আমার ভাইয়ের জন্য। আমার ভাইয়াই আমাকে বলছে যে তুমি বেড়াইতে যাও, তোমরা বেড়াইতে যাও, আর আমার ভাগ্নেকে নিয়ে যাও। তো চলে আসছি আমরা বেড়াইতে আর খাওয়ার জন্যই। আর আমার ভাইয়া আমাদের এত স্বপ্ন পূরণ করতেছে আমরা কল্পনাও করতে পারিনি। তো এইখানে দেখুন শোবার কাণ্ড দেখুন, খাবার একটু দেরি হয়েছে আসতে, ও ঘুমায়া পড়ছে। তারপরে আমার ছেলে আরও বলছে কি খাবে সেটা অর্ডার। তো আমি আমার স্বামীকে বললাম তুমি কোনো রোমান্টিক সিনই তো করতে পারো না। সে আমাকে হাত ধরে এই যে একটু ঘোরালো, এটা কি কোনো রোমান্টিক সিন হলো? এই যে আমার ছেলে আর আমরা তিনজন, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে আমি কিন্তু এই টাইমে খুব হাসতেছিলাম সুপ্রিয় দর্শক। আসলে শোভাও এইখানে হাসছিল যে তোমরা কোনো রোমান্টিক সিনই করতে পারো না। তো এইদিকে ভাইয়াটা চলে আসে, বলছিল যে আপনারা কি খাবেন? তো শোভা বলছিল আমাদের জন্য একটা পিৎজা আর একটা চাউমিন দিবেন। তো ও দিয়ে তো অর্ডারটা দিয়ে অনেক খুশি। আর আমি আকাশের দিকে তাকিয়েছিলাম অবাক দৃষ্টিতে। এত সুন্দর আকাশ কিভাবে হয়? রাতের আকাশটা এত সুন্দর, মনে চাচ্ছিল যদি আমি পাখি হতাম ওই আকাশে উড়াল দিয়ে চলে যেতাম। আসলেই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক সুন্দর। তো এই দিকে শোভাকে দেখুন, শোভা যে এত খুশিতে শুধু নাচ করছিল, পাগলের মতো নাচ করছিল, কি বলবো। আসলে কে না নাচ করবে এত সুন্দর জায়গায় এসে? আসলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, একদম মনোরম পরিবেশ, মনের মতো। আসলে মনের মতো করে ঘুরতে পারবেন। আমার ছেলেটাও কিন্তু অনেক খুশি হয়েছে, এইদিকে সবার সঙ্গে দুষ্টুমি করছিল। আর আমিও দেখেন একদম ছোট মানুষের মতো হয়ে গেছি, কি বলবো।
এইখানে এই যে গাছগুলো ছিল কত সুন্দর, আবার এই যে সুন্দর সুন্দর রঙিন রঙিন লাইটিং, আর এই যে সবাই একটা লাভের মধ্যে চলে গেল। তো এইখানে কিন্তু এই যে খাবার চলে আসছে, আমার ছেলের খাবারটাই চলে আসছে আগে। তো আমার ছেলে এইদিকে তো গেছে ওর আব্বুর সঙ্গে একটু ঘুরতে, তো এইদিকে শোভা বলছে তোর ছেলের খাবারটা আমি আগে আগে খাবো। তো দেখুন কিভাবে আমার ছেলের খাবারটা ও খেয়ে নিচ্ছে, আর দেখতেছে যে ও আসছে কি না, ও আসার আগেই আমাকে খেতে হবে। খাচ্ছে আর এইদিক ওইদিক তাকাচ্ছে। তো দেখুন ও কিভাবে খাচ্ছে, আসলে মানে বলার বাইরে, একবার খাচ্ছে একবার তাকাচ্ছে, একবার খাচ্ছে একবার তাকাচ্ছে। তো এইদিকে আমার ছেলে চলে আসছে, আমার ছেলে বলছে আমি এখন খাবো। তো আমি এই যে আমার ছেলের পাশে বসে পড়লাম, আর আমার ছেলে দেখুন খুবই কিন্তু পাকনা, সে একাই খাবে। আমি বললাম যে আমি তোমাকে খাইয়ে দিই, বলছে না আমি একাই খাইতে পারবো। তো বললাম যে তাইলে আচ্ছা ঠিক আছে তুমি একাই খাও, তাইলে আমি একটু টেস্ট করে দেখি যে আসলে খাবারটা কীরকম হয়েছে। তো বিসমিল্লা বলে একটু মুখে নিলাম। তো আমার কাছে খাবারটা খুবই সুন্দর হয়েছিল, আসলে চাউমিনটাই আমার কাছে ভালো লাগছিল, তারপরের খাবারটা আমার কাছে মোটেও একটু ভালো হয়নি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এইদিকে আমার ছেলে তো এই যে একা একাই খাইতে পারে, আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, তার আর কারো হেল্প লাগে না। আর আমি তো বলছি খাবারটা খেয়ে খুবই সুন্দর হয়েছে, তো অনেক সুন্দর হয়েছে খাবারটা। এইদিকে শোভা বলছে তুমি একা একাই খাবে নাকি, দুলাভাইকে একটু খাইয়ে দিলে কেমন হয়। হ্যাঁ বলছি ঠিক আছে খাইয়ে দেবো না কেন, অবশ্যই খাইয়ে দেবো। তো এই যে একটু নুডলস নিয়ে বলছিলাম আচ্ছা আপনি নেন, তো নিতেই চাচ্ছিল না, তো জোর করে তারপরে তাকে খাইয়ে দিলাম এই যে নুডলসটা। আপনারা আবার ভাববেন তাকে রেখেই খাচ্ছি, তা কিন্তু না, তাকে দিয়েই কিন্তু খাচ্ছি। তো আমার ছেলেকেও একটু খাইয়ে দিলাম। তো আমার ছেলেও খুব মজা করে খাচ্ছিল। আসলে এই চাউমিন রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর আপনারা যদি একবার আসতে পারেন এই পাবনাতে কুটুমবাড়ি পার্কে, অনেক সুন্দর জায়গা কিন্তু ঘুরবেন। তো সবাই বলছিল তোরা তো খাইলি আমাকে কি একটু খাওয়ানো যাবে, তো বললাম অবশ্যই, তোকে কেন খাওয়াবো না। তো আমরা যেরকম এরকম মিলেমিশে থাকি, আমরা যেন এরকম মিলেমিশে থাকতে পারি, কারণ নজর যেন না লাগে আমাদের উপরে। আসলে কেউ তো শয়তানি করতেই পারে। তো যাই হোক, এই যে আমিও একটু আবার খেয়ে নিলাম। আসলে আমার কাছে খুবই মজা হয়েছিল, খাবারটা খুবই খুবই সুন্দর। তো আপনারা আবার ভাববেন আমরা শুধু তাকে দিয়ে ভিডিওই করাচ্ছি, তাকে খাওয়াচ্ছি না, তা কিন্তু না। আমার স্বামীকে যত্ন করার জন্য তার ছেলে আছে কিন্তু, এই যে দেখুন আমি যত্ন করতে না পারলেও কিন্তু তার ছেলে তার বাবাকে খুবই ভালো করে যত্ন করতে পারে। এই যে খাইয়ে দিচ্ছে, বাপ ছেলের ভালোবাসা কিন্তু খুবই সুন্দর। তার বাবাকে কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে, তার বাবাও আবার তার ছেলেকে খাইয়ে দিচ্ছে। দেখুন বাপ বেটার ভালোবাসা। যাই হোক, এদের মধ্যে মানে এতটা ভালোবাসা যা বলার বাইরে, দুজনই খুব মজা করে খাচ্ছিল। তো এই দিকে আবার দেখি ভাইয়াটা আমাদের জন্য পিৎজা নিয়ে এসেছে, আমাদের পিৎজা কিন্তু রেডি। পিৎজাটার কালার দেখে মনে হচ্ছিল কতই না সুন্দর, আসলেই সুন্দর, হয়তো আমি খাইতে পারি না এই জন্যই, কিন্তু অনেক সুন্দর, কিন্তু পিৎজাটা দেখতে ইয়াম্মি লাগছিল, খুবই ইয়াম্মি। তো অনেক সুন্দর হয়েছিল। এইদিকে 3টা কোকা কোলাও কিন্তু অর্ডার করা হয়েছিল। আমার ছেলে নিয়েই এই যে কোকা কোলা খাওয়া শুরু করে দিয়েছে, চাউমিন শেষ করে কোকা কোলা খাচ্ছিল। তো এই দিকে আমি পিৎজা দেখে হতাশ, যে আসলে কি আমি খাইতে পারবো না পারবো না। এদিকে তো শোভা কাটতে গিয়ে মনে হচ্ছিল যে পিৎজার সঙ্গে মারামারি করছে, ঠিকভাবে চাকুটাও কিন্তু ধরতে পারছিল না। যাই হোক, তাও যেরকম সেরকম করে, আসলে পিৎজাটা তো কেটেই দিছিল, তাও যেটুকু কাটার তো কেটে আমাকে একটা দিয়ে দিল। তো আমি একটা নিয়েই ভাবছিলাম যে আসলে আমি খাইতে পারবো কি না, আসলে আমি এসব খাবার খেতে একদমই অভ্যস্ত না। তো আমি শোভাকে বললাম যে আচ্ছা আমি তোমাকে তুলে দিচ্ছি, ওকে আমি 2টা পিস তুলে দিলাম। তো আমি একটা নিছিলাম, তো শোভা বলছে তুমি একটা কেন নিছো, তো বললাম যে আমি একটাকে খাইয়ে নিই, তো আমাকে আর একটা তুলে দিছে। বললাম যে না আমি একটাই খাইতে পারবো না, আসলে আমি এইসব খাবার একদমই খাইতে পারি না। তো একটু নিয়ে দেখলাম যে আসলে খাইতে পারি কি না। তো আমি টেস্ট করে যা বুঝলাম, আমার কাছে পিৎজাটা আমি খাইতে পারি না বলে আমার কাছে ভালো লাগলো না, কিন্তু শোভা দেখলাম খুবই মজা করে খাচ্ছিল। আসলে আমি এইসব খাবার একদমই অপছন্দ করি, আমার কাছে ভালো লাগে না, কিন্তু আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এমনিতেই কিন্তু পিৎজাটা অনেক সুন্দর হয়েছে, পিৎজাটার কালারও যেরকম, খাইতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসলে আমি খাইতে পারি না বলেই আমার কাছে হয়তো ভালো লাগে না। যাই হোক, এইদিকে শোভা দেখুন কিভাবে খাচ্ছিল, ওর কাছে যে এতটাই টেস্ট হয়েছে যা বলার বাইরে, ওর খাওয়া দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর একবার হলেও কিন্তু আসবেন এই কুটুমবাড়ি পার্কে। কুটুমবাড়ি পার্কে
অনেক ডিসকাউন্টও দিবে আপনাদেরকে, ভালোই খাবার দাবারও খুবই সুন্দর, অনেক সুন্দর। তো এখানে আমাদের ভাইয়া আমাদের সঙ্গে কথা বলছিল, তো ভাইয়ার সঙ্গে কথা বলছিলাম আর খাচ্ছিলাম। ভাইয়া বলছিল আসলে খাবারটা কীরকম হয়েছে, আমি বললাম যে হ্যাঁ খুবই সুন্দর হয়েছে, আমি আসলে খাইতে পারি না, তো আমি একবার নিচে মুখে নিয়ে একবারই খাইছি, যাই হোক একবার খাইছি, তারপরে আর বেশি খাইতে পারিনি। তো এইদিকে আবার এই যে শোভা তো খুবই মজা করে খাচ্ছিল, সবার কাছে খুবই সুন্দর হয়েছিল। তো আমি বেশি খাইলাম না, তো একটু খাইয়া তারপরে এই যে কোকাকোলা খাইলাম, কোকাকোলাটা খেতে ভালোই লাগছিল, বেশি কিছু খাইলাম না। তারপরে আবার ভাবলাম যে কোকাকোলা যেহেতু খাইছি আর একবার পিৎজাটা খাই, হয়তো ভালো লাগবে। তারপরে এই যে আবার একটু পিৎজা নিলাম, যে আসলে পিৎজা হয়তো কোকাকোলার সঙ্গে ভালো লাগবে, তো ভালোই লাগছিল, কিন্তু খাবারটা আসলে ভালো, কিন্তু যাই হোক। তো এই যে আপনারা আবার ভাববেন যে আপনাদের ভাইকে রেখেই আমি খাচ্ছি, তা কিন্তু না, একদমই কিন্তু না। এই যে আপনাদের ভাইয়াও কিন্তু খাচ্ছে, আসলে আপনাদের ভাইয়া সব খাবারই খাইতে পারে। এই যে আপনাদের ভাগ্নেও কিন্তু খাচ্ছিল, এই যে তারাও আবার একটু কোকাকোলা খালো। আপনারা আবার মনে করবেন যে তাদেরকে রেখেই খাচ্ছি, তা কিন্তু না। তো আমি পিৎজা যেহেতু অল্প একটু খাইছি, তো ভাবলাম যে একটা কফি খাইয়া নিই, কফির অর্ডার করলাম, তো একটা কফি খেলাম। কফিটা অনেক অনেক সুন্দর হয়েছে, এত সুন্দর যা বলার বাহিরে, আসলেই অনেক সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তো যাই হোক, কফিটা আমার কাছে ভালোই লাগলো। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটার পাশে থাকতে হবে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে। যদি ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন।